নমস্কার বন্ধুরা, আমি সুমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রসা বানানো যায়। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ, আলু আর গাটি কচু ডুমো ডুমো করে কেটে। এইবারে নিয়ে নিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে গোটা। গাটি কচু আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম, প্লাস্টিকের মধ্যে করে সেদ্ধ হওয়ার জন্য, আর অর্ধ সেদ্ধ হওয়ার জন্য 4 মিনিটের জন্য। চার মিনিট পর আমি কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, তার উপরে সাদা জিরে ফোড়নে দিলাম আর তেজপাতা, দুটো গোটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। এইবারে গাটি কচুগুলোকে এই তেলের ওপরে দেব, অর্ধ সেদ্ধ গাটি কচু। গাটি কচুগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এই মিনিট 3 মতো নাড়ানাড়ি করলাম। এইবারে এই গাটি কচুর মধ্যে হলুদের গুঁড়ো অ্যাড করলাম। মিনিট খানেক নাড়াচাড়া করার পর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এইবারে অর্ধ সেদ্ধ আলুগুলো গাটি কচুর ওপরে দিয়ে দিলাম। এই আলুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করছি। এইবারে আমি লঙ্কার পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করছি। শুকনো লঙ্কা এবং সাদা জিরের পেস্ট দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, মিনিট 2 নাড়াচাড়া করছি। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করার পর এর উপরে জল দিয়ে দিলাম 1 বাটি। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটি করছি। যেহেতু আমি ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়া রান্নাটি করছি, তাই রান্নাটি ফুটতে আমি 10 থেকে 15 মিনিট সময় দেব। 10 থেকে 15 মিনিট সময় দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ফুটিয়ে দেখব যে আলু কচু এগুলো সেদ্ধ ভালোভাবে হয়েছে কিনা, কারণ অর্ধ সেদ্ধ অবস্থায় যেহেতু দেওয়া হয়েছিল, যেন ফুটিয়ে দেখতে হবে। আরো 10 মিনিট ফুটতে দেব, তারপরে গ্যাসটি বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এইবার পুরোপুরি রান্না হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচু আলুর রসা। এটি আপনারা ভাত, রুটি সবকিছু দিয়েই খেতে পারবেন। এটা খুব একটা ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। এটা খেতে খুবই টেস্ট হয়। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।